হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার নতুন আরেকটি রিডিংয়ে। প্রথমেই আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক ব্লেসিং পাঠালাম, অনেক অনেক ভালো ভাইবস পাঠালাম অনেক উন্নতি, শুভতা এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধির ব্লেসিংস। বন্ধুরা, সমস্ত নেগেটিভিটিকে আপনার জীবন থেকে সরিয়ে দেয়া হোক ইমিডিয়েটলি, এটাই আজকের মতন আমার রিডিং শুরু করার প্রথম দায়িত্ব পুরো করে শুরু করছি আজকের রিডিং। যে আপনার জীবনে থেকে যেই মানুষটি খুব কাছের অভিনয় করেছিল, কাছের মানুষ হবার অভিনয় করেছিল, সে আপনার জীবন থেকে কি কি চুরি করে নিতে চাচ্ছিল। ঠিক আছে, কার্ডটি আমি সাফল করে রেখেছি এবং শুরু করছি ফটাফট আজকের রিডিং, দেরি না করে। প্রথমেই এসছে কিন্তু 9 অফ কাপস, এটি আপনার এনার্জি। ঠিক আছে, তারপরে এসেছে কিন্তু 4 অফ সোর্ডস। তারপরের কি কার্ড রয়েছে দেখি, হ্যাংম্যান পজিশনে। ঠিক আছে, ভালো কথা। এরপরে তাদের নেক্সট কার্ড কি আসছে, নাইট অফ পেন্টাকলস। ঠিক আছে, তার মানে বন্ধুরা, আপনার জীবনে আপনার এই পজিশন আপনার ছিল, আপনার কাছে সমস্ত সুখ শান্তি ছিল, যা ছিল যতটা ছিল আপনার কাছে, আপনি কিন্তু তাতেই সুখী ছিলেন, আপনি তাতেই ভালো ছিলেন। আপনি খুব বেশি কোনো দিনই চাননি, শুধু চেয়েছিলেন যতটা আছে তাতে যেন খুব সুখে শান্তিতে থাকতে পারেন, ব্যাস। আপনি নিজের ছোট্ট সংসারটিকে খুব ভালোবাসতেন, আপনি চাইতেন যাকে নিয়ে আপনি নতুন জীবন গড়তে চলেছেন তাকে নিয়ে যেন সুন্দর একটি সংসার করতে পারেন। কিন্তু এইভাবে যে আপনার সংসারটি বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনি এলোমেলো হয়ে যাবে, আপনি আপনার সম্পর্কগুলো এইভাবে হারিয়ে ফেলবেন, বা আপনার কাছের লোকেরা এইভাবে আপনার সঙ্গে বিট্রেল করবেন এবং দূরে সরে যাবেন, এটা কিন্তু আপনি কোনোদিনও ভাবতে পারেননি যে আপনার কঠিন সময় তারা ছেড়ে আপনাকে চলে যাবে। এইবারে এই মানুষগুলি আপনার জীবন থেকে কি কি নিতে চাইছিল, এই মানুষগুলি আপনার জীবনে নানান রকম বিট্রেল করছিল, নানান রকম সাইকিক অ্যাটাক আপনাকে পাঠাচ্ছিল, স্পিরিচুয়াল অ্যাটাক পাঠাচ্ছিল, যাতে আপনি কোথাও না কোথাও মানসিক রূপে শারীরিক রূপে অসুস্থতার বোধ করছিলেন। ঠিক আছে, এরা আপনার জীবনে অনেক স্পেল করছিল, এমনকি ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করতে বাদ রাখেনি। মিডিয়া বা আপনি যা বলুন সোশ্যাল মিডিয়া থেকে, বা আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে, বা আপনার আশেপাশের লোকেদের থেকে, বা খুব কাছের লোকের থেকে আপনার ব্যাপারে নানান খবরগুলো সংগ্রহ করছিল। আপনার জীবনে কি চলছে এই সমস্ত কিছু খুঁটিনাটি জিনিসগুলো আপনার অবর্তমানে আপনার জিনিসপত্র ঘেটে এগুলো কিন্তু তারা দেখছিল, যে আপনার জীবনে কি কি চলছে, আপনার জীবনে কি ভালোটা আসছে, কিংবা কি কি ভালো আপনার জীবনে আসছে। ঠিক আছে, তারা আপনাকে আপনার জীবন থেকে সমস্ত সুখ শান্তি, মানসিকভাবে বা শারীরিকভাবে যাই হোক, আপনার সুখ শান্তিগুলো আপনার কেড়ে নিয়ে আপনাকে হ্যাংম্যান পজিশনে নিয়ে যেতে চেষ্টা করেছিল। তার মানে এই ব্ল্যাক ম্যাজিক, এই স্পেল, এই সাইকিক অ্যাটাকগুলোর জন্য আপনাকে এই পরিস্থিতিতে তারা করে দিয়েছিল হ্যাংম্যান পজিশনে। আপনি কোনো ডিসিশন নিতে পারছিলেন না, আপনি কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু ঠিক মতন বুঝতে পারছিলেন না। আপনাকে ওরা যেমনভাবে চালাচ্ছিল তেমনিভাবে আপনি চলছিলেন। আসলে এটা একটা ছক পাতা হয়েছিল, যার মধ্যে আপনার বুদ্ধিকে বেঁধে দেওয়া হয়েছিল এবং আপনাকে এই হ্যাংম্যান পজিশনে ঝুলিয়ে রাখা হচ্ছিল, যাতে আপনি কোনোদিনই সত্যটাকে যেন না বুঝতে পারেন, ওদের চালাকিটাকে যেন না ধরতে পারেন। এরপরে তাদের নেক্সট টার্গেট ছিল আপনার সফলতার কুঁজি কী সেটা জানা, আপনার অর্থ ব্যবস্থাটা
কেমন, কি করে চলছে, কি কি আপনি পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন এবং সেটাকে কতটা চুরি করে নেওয়া যাবে, এই সব জিনিসগুলো চলছিল আপনার অজান্তে। তারা কিন্তু অনেকবার আপনার টাকা, আপনারই কাছ থেকে আপনার অর্থ চুরি করেছে। আপনি জানতেও পারেননি, আপনি আজও জানেন না যে কোথায়, কত জায়গায়, কোন কোন জায়গা থেকে এরা এই সব কাজ করেছে। আপনি ছিলেন এই রকম পজিশনে, নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের চেষ্টা নিয়ে ব্যস্ত, নিজের গোলকে নিয়ে ব্যস্ত, এবং এরা চুরি করার চেষ্টায় ছিল যাতে আপনার গোলকে আপনি না পেতে পারেন, আপনার সেই বুদ্ধিকে, সেই উইজডমকে, সেই ক্ল্যারিটিকে চুরি করার তালে ছিল। এত কিছু চুরি করে তারা আপনাকে করে দিতে চেয়েছিল একেবারে নিঃস্ব, যাতে আপনাকে করেও দিয়েছিল নিঃস্ব। দেখছেন, এই দেখুন নেক্সট কার্ডটি এসে গেল। পুরো বার্ডেনে আপনার জীবনটাকে ভরে দিয়েছিল যাতে আপনি মাথা তুলে আর অন্য ভালো কিছু চিন্তা না করতে পারেন। আপনার টাকা পয়সা, অর্থ যেগুলো আপনার ভাগের ছিল তার ওপরে ওরা অধিকার করে নিয়ে তারা আনন্দ ফুর্তি করে বেড়াতো, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে চিন্তা ভাবনা করে যেতেন। আপনি ভাবতেন যে আপনার জীবনে সেই সুখটি নেই কেন যেটা ওরা এনজয় করছে, যেই এনজয়মেন্টটা ওদের কাছে আছে আমি দাঁড়িয়ে দেখছি কেন। এই জন্যই যে ওগুলো আপনারই ছিল, তার উপরেই তারা করছিল সমস্ত এনজয়মেন্ট। আপনি জানতেন না যে সেটা আপনাকে বাদ দিয়ে, আপনাকে দূরে রেখে তারা আপনাকে এইভাবে হ্যারাস করার চেষ্টা করছিল এবং আপনাকে মানসিকভাবে টার্গেট করছিল যাতে আপনি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যান, আপনার মানসিক ভারসাম্য চলে যাক। আপনাকে এতখানি প্রতারণা করছিল, এটা বলতে আমার খুব 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 খারাপ লাগছে বন্ধুরা, কিন্তু এটাই ছিল তাদের টার্গেট। আপনার জীবন থেকে এরা এটাই চুরি করতে চেষ্টা করেছিল। আপনার মধ্যে যে সাইকিক অ্যাবিলিটিগুলো ছিল, দেখুন কার্ড কিভাবে কথা বলে, যে সাইকিক অ্যাবিলিটিগুলো ছিল সেগুলোকে তারা চুরি করতে চাইছিল, যে এই মানুষটির মধ্যে এই সাইকিক অ্যাবিলিটিগুলো কেন আছে, এগুলো আমাদের মধ্যে কেন নেই। তারা আপনার এই সমস্ত জিনিসগুলো চুরি করে নিয়ে আপনাকে এই রকম একটা পজিশানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যেখানে থেকে আপনি বুঝতে পারবেন না যে আপনার পথ কোনটা, কোন দিকে যেতে হবে। তার মানে আপনাকে, আপনার মাইন্ডকে, আপনার বুদ্ধিকে এমনভাবে বেঁধে দিয়েছিল যে আপনি আর ক্ল্যারিটি পাচ্ছিলেন না আপনার জীবনে আপনাকে কিভাবে এগোতে হবে। এই এত কিছু তারা চুরি করে নিয়েছিল আপনার জীবন থেকে। রিডিংটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, এবং রিডিংটি ভালো লাগলে পরে এবং আপনার এই রিডিংগুলো যেগুলো আমি করি তার মধ্যে আপনার ব্যাপারে যেন মেসেজ স্পেসিফিক্যালি থাকে, সেই জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি আমার সঙ্গে কানেক্ট হয়ে যাবে, আর তাতে আমার রিডিংয়ে আপনার এনার্জি স্পষ্টভাবে দেখতে পাবেন, জানতে পাবেন, শুনতে পাবেন। ঠিক আছে, লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যাতে এনার্জিটা এক্সচেঞ্জ হয়। দেখা হবে পরের ভিডিওতে।